الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم وصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার দয়া এবং রহমত দিয়ে
আমাদেরকে আজকের এই জুমার খুতবাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সকল অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিয়াদের পরিচয় এবং তাদের ভ্রান্ত আকীদা, এবং তার শুরুতে আমরা আশুরা সম্পর্কে কিছু আলোকপাত করব, যেহেতু আজকে আশুরার দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা ওয়ালহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া নাউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ভগ্নীগণ, আজকে হচ্ছে আশুরার দিন। আশুরা শব্দটি এসেছে আরবি আশার শব্দ থেকে, আইন শিন র, যার অর্থ হচ্ছে 10। আশুরা ফাউলা, এর ওজনে আশুরা হচ্ছে বলা হয় কোনো নির্দিষ্ট এবং বিখ্যাত দিনকে এই ওজনে নিয়ে আসা হলে সেটা কোনো বিখ্যাত দিনকে বোঝানো হয়। আর আশুরা হচ্ছে ইসলাম আসার আগেও মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, ওই যে সেই বিখ্যাত ঘটনা, ফেরাউন বনী ইসরাইলের পিছনে ধাওয়া করলো, আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাম বাহরে কুলজুমে আটকে গেলেন। সবাই বলল যে আমরা তো ধরা খেয়ে গেলাম, ইন্না লামুদরাকুন। তখন তিনি বললেন, না, ইন্না রব্বি সাইহাদিন, আমার রব আমাকে পথ দেখাবেন। আল্লাহ বললেন, তুমি তোমার লাঠি দিয়ে বাহরে কুলজুমে আঘাত করো। সাথে সাথে 12টি রাস্তা তৈরি হয়ে গেল, একদম পানি দুই পাশে দাঁড়িয়ে গেল এবং তিনি নিরাপদে পার হয়ে গেলেন। আর ফেরাউন যখন ওই পথ অতিক্রম করতে ধরল, অর্থাৎ বাহরে কুলজুম যখন পার হতে লাগলো, তখন আল্লাহ তাআলা পানিকে মিলিত হতে বললেন এবং ফেরাউনকে সদল বলে ওখানে ডুবিয়ে মারলেন। তখন মুসা আলাইহিস সালাম, এটা ছিল ঐতিহাসিক এই আশুরার দিন, 10 মুহররম, এবং আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলরা সেই দিন সিয়াম রাখলো এবং তারপরে তারা সিয়াম রাখত। এবং পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের শরীয়তেও এই সিয়ামের বিধান ছিল নাজাতে মুসা, মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া স্বরূপ এই সিয়ামটা রাখা হতো ঈসা আলাইহিস সালামের শরীয়তে। এমনকি আল্লাহ রাসূল যখন নবুয়ত পাননি সেই সময়েও জাহিলি আরবের লোকেরা আশুরার সিয়াম রাখত। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরাও এই দিন সিয়াম রাখে। তখন তিনি বললেন, তোমরা কেন সিয়াম রাখো? তখন তারা বলল, এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, ফেরাউনকে ডুবে মেরেছিলেন, এই জন্য আমরা সিয়াম রাখি। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়ানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ব্যাপকভাবে মানুষদেরকে সিয়াম রাখতে নির্দেশ দিলেন। এমনকি সাহাবায়ে ছোট ছোট বাচ্চারাও আশুরার সিয়াম রাখত। ফরজ সিয়াম অর্থাৎ রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে এটা বিধিবদ্ধ ছিল, আর রমাদানের সিয়াম যখন ফরজ হয়ে গেল তখন এটা ঐচ্ছিকে পরিণত হয়ে গেল। আমি খুবই সংক্ষেপে বললাম, কারণ আশুরার ব্যাপারে আমরা আলোচনা অনেকটা জানি। আশুরার সিয়াম কিন্তু এই নাজাতে মুসার শুকরিয়ার জন্য। আলহামদুলিল্লাহ, অনেকে আমরা হয়তো সিয়াম রেখেছি, গতকালকেও রেখেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটে। সেটা হচ্ছে কারবালার যে ঘটনাটা। কারবালা ঘটনা হোসেন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে তিনি আক্রান্ত হন এবং তাকে হত্যা করা হয় এবং তার দেহ থেকে তার মস্তক ছিন্ন করা হয় এবং খুব নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এই যে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছিল কিন্তু কাকতালীয়ভাবে এই 10 মুহররমে। এই জন্য পরবর্তীতে শিয়ারা এই 10 মুহররমকে ঈদের দিন ঘোষণা করে। বিশেষ করে 4th শতাব্দী হিজরিতে বাগদাদের সর্বপ্রথম এটা শুরু হয়। আর তখন থেকে যেহেতু মুঘল আমলে
এই উপমহাদেশ যেহেতু শিয়ারা শাসন করত এবং এই বাংলার নবাবরাও অনেকেই শিয়া ছিল, এমনকি শেষ নবাব সিরাজউদ্দৌলাও শিয়া ছিলেন। সুতরাং তার একটা প্রভাব আমাদের এই বঙ্গে অর্থাৎ এই উপমহাদেশে রয়েছে। এজন্য দেখবেন যে টিভি পত্র পত্রিকাতে আশুরা মুহররম মানে কারবালার ইতিহাস, অথচ ইসলাম পূর্ণতা পেয়েছে কারবালার ইতিহাস সংগঠিত হওয়ার 50 বছর পূর্বে। সুতরাং আমরা যখন সিয়াম রাখবো তখন যেন আমরা ওই উদ্দেশ্যেই রাখি যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাহরে কুলসুম থেকে এবং ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। আশুরার সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করি, আশা রাখি যে তিনি এর বিনিময়ে বান্দার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অনেক ফজিলতপূর্ণ সিয়াম, জান্নাত পিয়াসী মুমিন বান্দাকে এটা পরিত্যাগ করা আদৌ উচিত নয়। কিন্তু এই আশুরে মুহররমকে এই এত ফুলিয়ে ফাঁপিয়ে এত বিখ্যাত হয়ে যাওয়ার বাংলাদেশে অনেক কিছু কারণ আছে। কারণ বাংলাদেশের মানুষ আগে পুঁথি এবং গল্প উপন্যাস সাহিত্য এগুলোর মাধ্যমে ধর্ম জেনেছে, ইতিহাস জেনেছে বিষাদ সিন্ধু থেকে, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু থেকে। বিষাদ সিন্ধুর লেখক মীর মোশাররফ একজন শিয়া এবং তিনি এই কারবালার ইতিহাসকে এত রং চং দিয়ে বর্ণনা করেছেন যে ইয়াজিদ, এখন মানুষ বলে ইয়াজিদের বংশধর, ইয়াজিদ হচ্ছে একদম তিনি মালউন। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও অভিশপ্ত মনে করা হয়। অনেক কিছু বিষয় আছে যেগুলো শিয়াদের মাধ্যমে আমাদের মন মগজে আকীদাতে চলে এসেছে। আজকে আমরা শিয়াদের স্বরূপ উন্মোচন করব। আমার খুতবা অন্যান্য খুতবার চেয়ে আজকের খুতবা একটু আলাদা হবে। মূলত শিয়ারা এই মুসলিম উম্মার যে অপূরণীয় ক্ষতি করেছে, কাফের মুশরিকরাও হয়তোবা এত ক্ষতি করেনি। শিয়ারা মুসলিমদের, বিশেষ করে তাওহীদপন্থীদের যত ক্ষতি করেছে। এই শিয়াদের পরিচয় আসলে কি? আমরা মূলত ইরানের যারা শিয়া আছে তাদের ব্যাপারে আমাদের একটা সফট কর্নার কাজ করে, একটা সিম্প্যাথি কাজ করে। এই যখন আমেরিকা এবং ইরান যুদ্ধ হলো, যখন ইরান একটু কোনো কিছু আক্রমণ করে, তখন মানুষ খুবই উৎফুল্ল হয় যে মুসলিমদের বিজয় হয়েছে। আবার ইরান যদি আক্রান্ত হয় তখন বলে যে মুসলিমরা পরাজিত হয়েছে। কারণ ইরানের যারা আছে তারা তো বলে যে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, কোরআন তেলাওয়াত করছে, তারা মুখে মুখে আল্লাহর নাম নিচ্ছে। এজন্য মানুষরা তাকে মুসলিম মনে করতে পারে। কিন্তু আদৌ কি তারা মুসলিম কি না, আমরা তাদের কিতাব ধরে ধরে আমরা তাদের আকীদাগুলো আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। এরপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে শিয়াদের ব্যাপারে আমাদের কি ধারণা হওয়া উচিত। সম্মানিত মুসলিমবৃন্দ, শিয়া শব্দের অর্থ কি? শিয়া শব্দটির অর্থ হচ্ছে দল, গোত্র, সমর্থক। দল, গোত্র, সমর্থক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই শব্দটি ব্যবহার করেছেন সূরা সাফফাতের 83 নম্বর আয়াতে, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। নিশ্চয়ই ইব্রাহিম ছিল নূহ আলাইহিস সালামেরই সমর্থক, তাদেরই সমগোত্রীয়। শিয়া শব্দের বহুবচন হচ্ছে আশিয়া। এই শব্দটি সূরা সাবার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কামা ফুইলা বিআশিয়াইহিম মিন ক্বাবল, যেমন পূর্বে তাদের সমনাদের সাথে করা হয়েছিল। মূলত শিয়াদের সংজ্ঞা এক বাক্যে দেওয়া কঠিন, কারণ শিয়াদের ইতিহাস এত পেঁচালো এবং এত শাখা প্রশাখা এদের রয়েছে, এক বাক্যে এদের সংজ্ঞায়িত করা খুবই কঠিন। কারণ শিয়াদের যখন উৎপত্তি হয়েছিল এদের রূপ ছিল এক ধরনের, এক শতাব্দী পরে তাদের রূপ পাল্টে যায় আরেক ধরনের, আরেক শতাব্দী পরে তার তৃতীয় পর্যায়ে তাদের রূপ আরেক ধরনের হয়ে যায়। সুতরাং এক বাক্যে শিয়াদের সংজ্ঞায়িত করাটা কঠিন। তবে বর্তমান যারা শিয়া আছে তারা হচ্ছে যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে সর্বশ্রেষ্ঠ মনে করে এবং আল্লাহর মতো মনে করে, যারা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ যত সাহাবায়ে কেরাম আছেন, 4 জন সাহাবী ব্যতীত সবাইকে কাফের মনে করে এবং তারা বিশ্বাস করে যে
আল্লাহ রাসূলের জীবদ্দশাতে শুধু এই 4 জন সাহাবী ব্যতীত আল আহলুল বাইতের কয়েকজন ব্যতীত সবাই মুনাফিক ছিলেন। আল্লাহ রাসূলের তিরোধানের পরে তারা সবাই মুরতাদ হয়ে গেছেন। এই জন্য তারা সালাতের পরে আবু বকর, ওমর, ওসমান তাদের প্রতি লানত করাকে কুরবাতুন মিন কুরবাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটি মাধ্যম তারা মনে করে, যারা সাহাবায়ে কেরামকে গালি দিয়ে থাকে। আর এদের আরেকটি শাখা হচ্ছে রাফিজি মূলত এদেরকে এই জন্য বলা হয়, তারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইমামত অর্থাৎ তাদের খেলাফতকে প্রত্যাখ্যান করে। রাফিজ শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যানকারী, রাওয়াফিজ মানে প্রত্যাখ্যানকারীগণ, এটা বহুবচনের শব্দ। এদের প্রত্যাখ্যানকারী যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর এবং ওসমান এই 3 জনের খেলাফতকে প্রত্যাখ্যান করে, তাদেরকে বলা হয় রাফিজি শিয়া। যদিও শিয়ারা নিজেদেরকে রাফিজি বললে তারা মনক্ষুণ্ণ হয়, এই নামে তারা নিজেদেরকে নামাঙ্কিত করতে চায় না। মূলত তাদেরকে এটা বলা হয় এই কারণেই, ইতিহাসে এর অনেক প্রমাণ রয়েছে। আরেকটি সূক্ষ্ম প্রমাণ, আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে 122 খ্রিস্টাব্দ হিজরিতে যখন যায়েদ ইবনে আলী হোসেন রাদিয়াল্লাহু আনহুর দৌহিত্র যখন বিদ্রোহ করেন খেলাফতের বিপক্ষে, তখন তার পক্ষে কিছু কুফারবাসীরা তাকে বলে, তুমি যদি আলী ছাড়া আবু বকর, ওমর, ওসমানকে গালি দাও তাহলে আমরা তোমার পক্ষ নিব। কিন্তু তিনি আলী রাদিয়াল্লাহু তার আবু বকর, ওমর, ওসমানকে গালি দেননি, এই জন্য তারা তার পক্ষ ত্যাগ করে। এই জন্য তাদেরকে রাফিজ বলে বলা হয় বলে ইতিহাসে স্বীকৃত আছে। অর্থাৎ শিয়াদের ধারা মূলত এরা পরিচিত 2টি নামে, যেমন শিয়াতু আলী, আলীর বংশ, আলীর সমর্থক, আলীর দল। এটার একটা কারণ আছে, সেটা আমরা পরে বলছি। আরেকটা হচ্ছে রাওয়াফিজিদের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাবাকাতুল হানাবিলার 3য় খণ্ডের 1252 নম্বর পৃষ্ঠায়, হুমুল্লাযীনা তাবাররাউনা মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাফিজি হচ্ছে তারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে নিজেদেরকে সম্পর্ক ছেদ করে, নিজেদেরকে সম্পর্ক ছিন্ন করে নেয়। ওয়াসুব্বুনাহুম, তাদেরকে গালিগালাজ করে। ওয়াতানাক্কাসুনা, তাদের মর্যাদাকে খাটো করে। ওয়ুকাফিরুনাল আইম্মাতা ইল্লা আরবাআতান, এমনকি 4 জন সাহাবী ব্যতীত সবাইকে কাফের মনে করে। ওই 4 জন সাহাবী কারা? আলীউন ওয়া আম্মারুন ওয়া মিকদাদুন ওয়া সালমান ইবনুল ফারিসি, সালমান ফারিসি, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসার, আলী রাদিয়াল্লাহু আনহু। এই কয়জন ব্যতীত যত সাহাবী আছে সবাইকে তারা কাফের মনে করে, তাকফির করে। ওয়ালাইসাতির রাফিদাতু মিনাল ইসলামি ফি শাই, ইসলামে রাফিজিদের কোনো অবস্থান নেই। এই ব্যাপারে মুহাদ্দিসে কেরামের আরো অনেক উক্তি আছে, সেগুলো আমরা বলছি না। এবার আসুন, শিয়াদের উৎপত্তি হলো কোথায় থেকে, এদের উৎপত্তি কোথায় থেকে? শিয়াদের উৎপত্তি এবং ক্রমবিকাশ ইতিহাসে একদিন রচিত হয়নি, এটার কয়েকটি পর্যায় আছে। আমরা মোটামুটি 3টি পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম পর্যায়ে শিয়ারা ছিল মূলত স্রেফ একটা রাজনৈতিক পক্ষাবলম্বন ছিল শিয়াদের। সেটা কি? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালের শেষ দিকে আব্দুল্লাহ ইবনু সাবা নামে একজন ইয়ামানের একজন ইহুদি, সে মুসলিম ছদ্মবেশে ইসলাম গ্রহণ করে। সে ইসলাম গ্রহণ করেছে বটে, কিন্তু আদতে সে মনে প্রাণে ইসলাম গ্রহণ করেনি। তার মাধ্যমে সর্বপ্রথম খেলাফতের বিপক্ষে একটা বিদ্রোহের দানা বাঁধে এবং সর্বশেষ, আমি কাহিনীটা খুবই সংক্ষেপে বলছি, এবং শেষ পর্যন্ত তারা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর রক্তে রঞ্জিত হয় তাদের অস্ত্র, এবং এই হত্যাকাণ্ডের পরে সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন তৈরি হয়। ওই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিরিয়ার গভর্নর, এবং তিনি সহ অন্যান্য সাহাবায়ে কেরাম একটা দাবি জানান যে যারা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে তাদেরকে কালক্ষেপণ না করে অনতি বিলম্বে তাদেরকে কি করতে হবে,
তাদের বিচার করতে হবে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতিটা এত জটিল ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু চাইলেই এই এটা ট্যাকল দিতে পারছিলেন না, এবং তিনি মনে করছিলেন যে একটু পরে যদি আমরা একটু সময় নিয়ে যদি আমরা বিচারটা করি তাহলে এটা কল্যাণকর হবে। কিন্তু তারা বলছিলেন না, এখনই বিচার করতে হবে, এখনই বিচার করতে হবে। এই সময় যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়েছিল তাদেরকে বলা হতো শিয়াতুল আলী, আলীর সমর্থক, আলীর পক্ষের লোক। তারাও চাচ্ছিল যে একটু দেরিতেই বিচার হোক, একটু দেরিতেই বিচার হোক। মূলত যারা এই বিদ্রোহের সাথে অংশগ্রহণকারী ছিল তারাই মূলত আলী রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করেছিল। এমনকি তার বিপক্ষে সাহাবায়ে কেরাম সহ অনেকেই চলে যান। এমনকি ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কাতে, তিনি হযরত অবস্থায় ছিলেন। যখন তিনি শুনলেন যে এই অবস্থা, ওসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন এবং তার বিচারে কালক্ষেপণ করা হচ্ছে, তখন মুসলিমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আরজ করলেন, আপনি গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে একটু বুঝান, তিনি যেন করেন, বিচারটা তাড়াতাড়ি করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর মর্মটা বুঝলেন। তিনি মক্কা থেকে একদম কুফার দিকে রওনা দিলেন। উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একাকী সফর করবেন। মুসলিমদের একটা সিম্পেথি কাজ করে, তারাও বলছে আমরাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রওনা দিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তারাও রওনা দিল, ও রওনা দিল। এই করতে করতে একটা বড় একটা কাফেলা হয়ে গেল। মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে এই কথাটা বোঝাতে চাচ্ছিলেন। এরপরে যখন এটা রওনা দিল, কিছু কানভারি করা লোক আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দেখেন আপনার বিপক্ষে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিদ্রোহ করে ফেলেছে, আপনার বিপক্ষে অভিযান প্রেরণ করবে। এই কথা যখন বলা হলো তখন প্রথম আলী রাদিয়াল্লাহু আনহু করলেন না, ওটা কান দিলেন না। যখন সাক্ষাৎ হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সব কিছু ঠিকঠাকই ছিল, যে আমরা কোনো বিদ্রোহ করতে আসিনি, আমরা কোনো কিছু করতে আসিনি, শুধু এই দাবিটা জানাতে এসেছিলাম যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার করা হোক। এই কথা বলে এই মীমাংসা এতটুকুই হয়েছে। রাতের গভীরে এই ইহুদিরা, অর্থাৎ এই শিয়া যারা, অর্থাৎ যারা বিদ্রোহ করেছিল, এরা আলী রাদিয়াল্লাহু আনহুর দলের উপরে অতর্কিত একটা হামলা চালায়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আরে আমরা মীমাংসা করলাম আর আমাদের উপরে আক্রমণ চালানো হলো। এইবার একটা অনাকাঙ্ক্ষিত একটা যুদ্ধ বেঁধে যায়, যাকে বলা হয় উসরের যুদ্ধ। উসরের যুদ্ধ আলী আয়েশা রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতিটা বুঝতে পারেন। পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে সসম্মানে মদিনায় প্রেরণ করা হয়। এরপরে আরেকটা যুদ্ধ বাদে, সেটা হচ্ছে সিফিনের যুদ্ধ। সিফিনের যুদ্ধেও এইরকম একটা অনাকাঙ্ক্ষিতভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ হয়ে যায়। এই সময় যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করেছিলেন তাদেরকে বলা হতো শিয়া, তাদেরকে বলা হতো শিয়া। এবং তারা এই পর্যায়ে তারা অনেকটা বাড়াবাড়ি করে ফেলেছিল। যেমন তাদের ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া বলছিলেন, এই সময় যারা কুচক্রী শিয়া, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই দলে যোগদান করেছে, তারা ব্যতীত অনেকেই সরল মনা মানুষ এদের ভিতরে চলে আসে। তাদের ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন, কানাতিশ শিয়াতুল মুতাকদ্দিমুন আল্লাযীনা সাহিবু আলিয়ান আও কানু ফি যালিকা আয-যামানি লাম ইয়াতানাযাউ ফি তাফদীল আবি বকর ওয়া উমর ওয়া ইন্নামা কানা নিসাউহুম ফি তাফদীল আলী ওয়া উসমান। ওই পর্যায়ে যারা শিয়া ছিল, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা ছিলেন, তাদের সময় আবু বকর এবং ওসমান, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার ব্যাপারে কোনো দ্বিমত ছিল না। তারা বিশ্বাস করত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা অবশ্যই শ্রেষ্ঠ। তবে আলী রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ নাকি ওসমান রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ, এটা নিয়ে তাদের ভিতরে একটু দ্বিমত ছিল, এটার ব্যাপারে একটু দ্বিমত ছিল। এটা যখন একদম প্রথম পর্যায়ের শিয়া। দ্বিতীয় পর্যায়ে এই শিয়াদের মধ্যে আকীদাগত একটা বিচ্যুতি ঘটে। আব্দুল্লাহ ইবনে সাবা, যে ইয়ামানি গুপ্তচর, ইহুদিদের গুপ্তচর, যে মুসলিম ছদ্মবেশে মুসলিমদের ভিতরে ঢুকে পড়ে, সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহুর পরে বাড়াবাড়ি করা শুরু করে। ইমাম শাহরাস্তানি আকিদাতুল ইমাম শাহরাস্তানি তার আল মিলাল ওয়ান নিহাল বিশ্বনন্দিত কিতাব প্রথম খণ্ডে 174 নম্বর পৃষ্ঠায় বলছেন, আস-সাবাইয়্যাতু আসহাবু আব্দুল্লাহ ইবনে আস-সাবা আল্লাযী ক্বালা লিআলী কাররামাল্লাহু ওয়াজহাহু আনতা ইয়ানি আনতাল ইলাহ। সে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলল, আপনি হচ্ছেন আমাদের ইলাহ। নাউযুবিল্লাহি মিন যালিক।
এই কথা যখন সে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু দিনান্দিন তাদেরকে একদম মাদাইনে নির্বাসিত করে দিয়েছেন এবং তাদেরকে সমূলে মদিনা থেকে উচ্ছেদ করে দিয়েছেন। এই শিয়ারা ছিল, এটা ইতিহাস থেকে একদম প্রমাণিত যে শিয়াদের বর্তমান যে রাফেজি, তাদের উৎপত্তি হয়েছে এই কৃনরক, এই আব্দুল্লাহ ইবনে সাবা নামক এই রকম ইহুদিদের পক্ষ থেকে, তাদের সূত্র হয়েছে ইহুদিদের পক্ষ থেকে। সুতরাং তারা তখন ওই সময় মূল ধারার যারা ইসলাম চর্চা করতেন, অর্থাৎ সাহাবাই কেরাম, ওই সময় তো সাহাবাই কেরাম অনেকেই জীবিত ছিলেন। ওই সময় সালাফ যারা তাবিরা তারা তো ছিলেন, তার এর অবশ্যই তারা এর বিরোধিতা করেছেন সেই সময়কাল থেকেই। ওই সময় তারা খুব বেশি ক্ষমতা ছিল না, কিন্তু পরবর্তীতে তারা অনেক ক্ষমতা অর্জন করে ফেলে। যেমন ওই সময় বিখ্যাত তাবি সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তিনি বলতেন, মান ফাদ্দালা আলিয়ান আলা আবি বকর ওয়া উমর ফাকাদ আজরা বিল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়া মা আরা ইয়াসআদু লাহু ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমালুন ওয়া হুয়া কাযালিক। ইমাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার 13 খণ্ডের 34 নম্বর পৃষ্ঠা। তিনি বলছেন, যারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার চেয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে শ্রেষ্ঠ মনে করে, তারা মুহাজির এবং আনসারদের মর্যাদাকে খাটো করে, আর তাদের কোনো ইবাদত, আমি মনে করি তাদের ইবাদত আল্লাহ কবুল করবেন না, কারণ তাদের মর্যাদার উপরে আল্লাহ তাআলার অনেক হাদিস রয়েছে। তৃতীয় পর্যায়ে এসে 112 খ্রিস্টাব্দ হিজরিতে হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান তার কিছু ইসলাম বিরোধী কাজের জন্য হোসেন রাদিয়াল্লাহু আনহুর দৌহিত্র, অর্থাৎ তার তার নাতি যায়েদ ইবনে আলী তার বিরুদ্ধে বিপক্ষে অবস্থান নেন, বিদ্রোহ করেন। ওই সময় কিছু কুফার শিয়া এসে তাকে বলেন যে, তুমি যদি আবু বকর এবং উমরকে যদি গালি দিতে পারো তাহলে আমরা তোমার অবস্থান নিব। তো বলছেন, না, নিয়ামাল ওয়াজিরানি ওয়াজিরা জাদ্দি, তারা আমার দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতই না উত্তম সহযোগী ছিলেন, আমি তাদেরকে কখনোই গালি দিতে পারবো না। যখন তারা দেয় না, এরপরে তারা তার পক্ষ পরিত্যাগ করে। ওই সময় জাইদিয়াদের উদ্ভব হয়, অর্থাৎ যারা যায়েদ ইবনে আলীর পক্ষে থাকে তারা হচ্ছে জাইদিয়া, আর যারা তাদেরকে প্রত্যাখ্যান করে তারা হচ্ছে রাফিজি, তারা পরিত্যাগকারী। এই যে পরবর্তীতে রাফিজিরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হলেও তাদের মধ্যে আরেকটি দল আসে, কিছু উপদল আসে, এরা অনেক বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। কোনো কোনো দল বিলুপ্ত হয়েছে আর কোনো কোনো দল এখনো আছে। আমি শিয়াদের প্রধান 3টি শাখার কথা আমরা বলতে পারি। বর্তমান শিয়াদের প্রধান 3টি শাখা আছে, তার মধ্যে অন্যতম একটি শাখা হচ্ছে আল ইমামিয়া ইসনা আশারিয়া, 12 ইমামি শিয়া। 12 ইমামি শিয়া এরা হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে কট্টরপন্থী শিয়া। এদের 12 ইমামি শিয়া এই জন্য বলা হয় যে তারা 12 জন ইমামকে এমনভাবে শ্রদ্ধা করেন, তারা নবীর আসনে বসার এবং ক্ষেত্র বিশেষে আল্লাহর ক্ষমতাও তাদেরকে দিয়ে ফেলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন শিয়া গবেষক, তিনি তার ডক্টরেট থিসিস আকিদাতু শিয়া ইসনা আশারিয়া আব্দুল্লাহ জান্নুহ, তিনি তার পিএইচডি থিসিসে এই 12 জনের কথা উল্লেখ করেছেন। তারা কারা? প্রথম হচ্ছে তাদের ইমাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং তার 2 সন্তান, 2 হাসান ইবনে আলী, 3 হুসাইন ইবনে আলী, 4 আলী জৈনুল আবিদিন হোসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী, তারপর মুহাম্মদ আল বাকির, 6 জাফর আস সাদিক, 7 মুসা আল কাজিম, 8 আলী আর রিদা, 9 মুহাম্মদ আল জওয়াদ, 10 আলী আল হাদি, 11 হাসান আল আসকারি এবং 12 মুহাম্মদ আল মাহদি। মুহাম্মদ আল মাহদি সবার মৃত হিজরি জানা আছে, আমি সেগুলো বললাম না। জন্ম এবং মৃত্যু সাল জানা আছে ইতিহাসে, কিন্তু তার মৃত্যুর কথা উল্লেখ নেই। কেন উল্লেখ নাই? তাদের আকীদা হচ্ছে তিনি শিশু বয়সে মারা গেছেন এবং তিনি কিয়ামতের আগে ইমাম মাহদি রূপে তিনি আগমন করবেন। এই জন্য তারা সামাররাতে এখনো পর্যন্ত তারা ওই অপেক্ষায় থাকে যে আমাদের 12তম ইমাম মুহাম্মদ আল মাহদি, তিনি ইমাম মাহদি রূপে তিনি আগমন করবেন। ইসনা আশারিয়া 12 ইমামি আকীদাদের বৃহত্তম শাখা হচ্ছে, বৃহত্তম প্রধান কেন্দ্র হচ্ছে ইরান। এছাড়াও ইরাক, আজারবাইজান, বাহরাইন, লেবানন, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, বাংলাদেশ, ভারত, সিরিয়া, সৌদি আরব, কুয়েত, ইংল্যান্ড, কানাডা প্রভৃতি দেশে ইসনা আশারিয়া শিয়াদের বসবাস রয়েছে। এটা তাদের একদম ওয়েবসাইট থেকে একদম নেয়া। এমনকি
মানে উইকিপিডিয়ার তথ্য মতে বাংলাদেশে 29,72,000 শিয়া আছে, যারা সবাই প্রায় 90% হচ্ছে 12 ইমামি শিয়া। 12 ইমামি শিয়া উইকিপিডিয়ার তথ্য মতে, এবং 2011 সালের জনশুমারির তথ্য মতে 29,72,000 শিয়া বাংলাদেশে বসবাস করছে। এই যে হোসেনি দালান তাদের প্রধান কেন্দ্র, তারপরে মোহাম্মদপুরে আছে, মানে এই যে নন্দীপাড়া এদিকেও আছে, তারপরে চট্টগ্রাম, সিলেট সহ বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে শিয়াদের কার্যক্রম রয়েছে। এই আজকেও দেখবেন যে বংশালে একদম কালো বেশ ধারণ করে এরা মানে তাজিয়া মিছিল বের করবে, হাই হোসেন বলে চিল্লাচিল্লি করবে। এরা হচ্ছে ইসনা আশারিয়া অর্থাৎ ইমামিয়া ইসনা আশারিয়া। 2 নম্বর হচ্ছে ইসমাইলিয়া। এদের আরেকটি দল হচ্ছে ইসমাইলিয়া কারা? শিয়াদের ষষ্ঠ ইমাম জাফর আস-সাদিক, তার 2 জন ছেলে ছিল, একটা হচ্ছে মুসা আল কাজিম আর একটা হচ্ছে ইসমাইল ইবনে জাফর। ইমামিয়া ইসনা আশারিয়া যারা, তারা বলল আমরা মুসা আল কাজিমকে ইমাম হিসেবে মানি, কিন্তু আরেক দল বলল যে না, আমরা ইসমাইল ইবনে জাফরকে ইমাম হিসেবে মানি। এইভাবে তাদের একটা গ্রুপ বিভক্ত হয়ে যায়। যারা ইসমাইলের পক্ষ নেই তাদেরকে বলা হয় ইসমাইলিয়া, আর যারা ইমামিয়া ইসনা আশারিয়া তারা তো মুসা আল কাজিমকে ইমাম হিসেবে গ্রহণ করে। শিয়াদের ওয়েবসাইটের তথ্য মতে বর্তমান ইসমাইলি সম্প্রদায়ের বৃহত্তম জনগোষ্ঠী বসবাস করে ভারতে। তাছাড়া আফগানিস্তানের বাদাখশান, পাকিস্তান, তাজিকিস্তান, সিরিয়া, ইয়ামেনে ইসমাইল শিয়াদের বসবাস রয়েছে। এছাড়াও পূর্ব দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে বিশেষত কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, তারপর উল্লেখযোগ্য ইসমাইলিয়া শিয়াদের বসবাস রয়েছে। উত্তর আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ যেমন কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও উল্লেখযোগ্য সংখ্যক মানে প্রবাসী শিয়াদের বসবাস রয়েছে। তদুপরি মালয়েশিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, ইরাক এবং ত্রিনিদাদ এবং টোবাগো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শিয়াদের বসবাস রয়েছে। তবে এদের সংখ্যা খুবই কম। 3 নম্বর হচ্ছে জায়দিয়া কারা? যারা আমরা আগে বললাম যারা যায়েদ ইবনে আলীর পক্ষ অবলম্বন করেছিল, তারা হচ্ছে জাইদি বলা হয় তাদেরকে। এই জন্য পূর্ববর্তী যারা অনেক মানে সালাফ আছেন, তারা শিয়াদের উপরে কিছু নমনীয় ফতোয়া দিয়েছেন। মূলত তারা জাইদিয়াকেই উদ্দেশ্য করেছেন, কারণ তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতকে তারা স্বীকৃতি দেয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইমামতকেও স্বীকৃতি দেয়, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ইমামতকেও স্বীকৃতি দেয়, তবে আলী রাদিয়াল্লাহু আনহুকে শ্রেষ্ঠ মনে করে। এই জন্য অনেকেই তাদেরকে মানে একটু তাদের ব্যাপারে একটু নমনীয় কথা বলেন। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া সহ কিরমানি রাহিমাহুল্লাহ এবং শাহ হোসেন তারা সবাই বলছেন যে জাইদিয়ারা যদিও মানে তাদেরকে নমনীয় ব্যাপারে বলা হয়, কিন্তু তারাও রাফিজি। যেমন বলা হয়েছে ওয়াজাইদিয়াতুহুম রাফিদাতুন ওয়া হুমুল লাযীনা তাবাররাউনা মিন উসমান ওয়া তালহাতা ওয়া যুবাইর ওয়া আয়েশাতা ওয়া ইয়ারাউনাল কিতালা মা কুল্লি মান খারাজা মান উলিদা মিন ওয়ালাদি আলীন। এবং যারা বলছে যে জাইদিয়া যারা, তারা হচ্ছে রাফিজি, কারণ তারাও ওসমান, তালহা, জুবাইর, আয়েশা এবং এদের থেকে সম্পর্ক ছিন্ন করে, এবং তাদের বিপক্ষে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের কেউ যদি দাঁড়ায়, সে ফাসিক হোক আর ফাজির হোক, তার পক্ষে অবলম্বন করা ফরজ। এই জন্য জাইদিয়াদেরকেও অনেকেই রাফিজি হিসেবে মানে আখ্যায়িত করেছেন। বর্তমান জাইদিদেরকে চরমপন্থী শিয়াদের মানে বর্তমান শিয়াদের মধ্যে জাইদিয়াদের সংখ্যা 8 থেকে 10 মিলিয়নের মতো, যাদের প্রায় সবাই ইয়েমেনে বসবাস করে। ইয়েমেনের মোট জনসংখ্যার 35 থেকে 40% হচ্ছে জাইদি শিয়া, এবং তারা হুথি বিদ্রোহী সংগঠন আছে, বিদ্রোহী গোষ্ঠী, এরা কিন্তু জাইদিয়া শিয়াদের থেকেই এদের উৎপত্তি। কিন্তু বলা হয়ে থাকে এখন বর্তমান তারা জাইদিয়া নেই, এখন এরা মানে চরমপন্থী হয়ে গেছে, এদেরকেও রাফিজি বলা হয়। মোটে দাগে বর্তমান যদি শিয়া বলা হয়, তাহলে গবেষকগণ বলছেন এখন শিয়া বলতে ইমামিয়া ইসনা আশারিয়া 12 ইমামি শিয়াদেরকে বোঝানো হবে। কারণ বর্তমান বিশ্বের মোট শিয়াদের 95 থেকে 98% হচ্ছে জাইদি শিয়া, মানে ইমামিয়া ইসনা আশারিয়া শিয়া, আর বাকি কয়েক পার্সেন্ট এরা হচ্ছে ইসমাইলি অথবা জাইদি শিয়া। এমনকি সৌদি আরবেও মানে সীমান্তবর্তী এলাকাতে প্রায় 10 লক্ষের মতো শিয়াদের বসবাস রয়েছে। এবার আসুন শিয়াদের কিছু ভ্রান্ত আকীদা আমরা একটু পর্যালোচনা করি।
শিয়াদের বিভিন্ন বক্তব্য, এগুলো কোনো বই, কোনো মানে মানে রেফারেন্স আমরা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো বই থেকে নেই। তাদের আকীদার কিতাব আছে, তাদের তাফসির আছে, তাদের বিভিন্ন কিতাব আছে, এমনকি এক একটা কিতাব মানে 15, 20, 40 খণ্ড করে কিতাব আছে, তাফসিরের কিতাব আছে, এমনকি তাদের কোরআনও আছে। তাদের কোরআন থেকেও কিছু আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো। তাদের প্রথম আকীদা হচ্ছে, পর্যায়ক্রমে কিছু বলি। আন্নাল্লাহ বাআসা জিবরিল বিল ওয়াহয়ি ইলা আলিয়্যিন ফাগালাকা জিবরিলু ফাআনজালাল ওয়াহয়া আলা মুহাম্মাদিন ওয়া ইয়ালআনু সাহিবার রিশি, নুরুল বুরহানের 2য় খণ্ডের 310 নম্বর পৃষ্ঠা। তারা বলছে যে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ওহী দিয়ে প্রেরণ করেছিলেন আলীর কাছে, কিন্তু জিবরিল আমিন ভুল করে ফেলেন, তিনি এখানে খেয়ানত করে ফেলেন, তিনি ওহী নিয়ে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সুতরাং তারা জিবরিল আমিনের উপরে লানত বর্ষণ করে এবং লানত বর্ষণ করে তারা নেকির কাজ মনে করে। তারপরে তারা বলছে আন্নাল কুরআন উযিয়া ফি আইয়ামিল খলিফাতির রাশিদাতি উসমান ইবনে আফফান ওয়া আন্নাল কুরআন আল হাকিকি সুইদা বিহি ইলা সামাই ইনদামা ইরতাদ্দা সাহাবাতু কামা ইয়াতাকিদু আত-তানবীহু ওয়ার রাদ্দু 25তম খণ্ড। আচ্ছা, 25 নম্বর পৃষ্ঠা। এখানে বলছে যে কোরআনটা ছিল, এই কোরআনটা আল্লাহ তাআলা মানে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে এই কোরআনটা উঠিয়ে নিয়েছেন। এই কোরআনটা উঠিয়ে নিয়েছেন কারণ সাহাবায়ে কেরাম সবাই মুরতাদ হয়ে গেছে। এখন তাদের আরেকটি আকীদা হচ্ছে বাসাইরুদ দারাজাতের 2য় খণ্ডে 485 নম্বর পৃষ্ঠায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া মুহাম্মদ আলিয়ুন আল আউয়ালু ওয়া আলিয়ুন আল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, হে মুহাম্মদ জেনে রাখো আলী প্রথম, আলী শেষ, আলী প্রকাশ্য, আলী গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, সে সব কিছু সম্পর্কে সম্যক অবগত। নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের আকীদা হচ্ছে ইন্না হাদিসা কুল্লি ওয়াহিদিন মিনাল আইম্মাতিজ যাহিরিনা কাউলুল্লাহি তাআলা, নিশ্চয়ই আমাদের ইমামদের যে হাদিসগুলো, এই হাদিসগুলো হচ্ছে আল্লাহর কথার মতোই। মানে ইমামরা যেই কথাগুলো বলেন এটা মূলত আল্লাহরই কথা। ওয়ালা ইখতিলাফা ফি আকওয়ালিহিম কামা লা ইখতিলাফা ফি কওলিহি তাআলা, আল্লাহ তাআলার কথা যেমন বাতিল না, আল্লাহ তাআলার কথার মধ্যে যেমন বৈপরীত্য নেই, অনুরূপভাবে আমাদের মহামতি ইমাম তাদের কথার মধ্যেও কোনো বৈপরীত্য নেই। উসুলুল কাফি, তাদের আকীদার কিতাব উসুলুল কাফি 2য় খণ্ডের 225 নম্বর পৃষ্ঠা। তাদের আরেকটা আকীদা হচ্ছে as-সুন্নাতু হিয়া সুন্নাতুল মাসুমিন, সুন্নত হচ্ছে ইমামদের সুন্নত, অর্থাৎ যে 12 জন ইমাম তারা হচ্ছে তাদেরই সুন্নত, আর তাদের ইমামত হচ্ছে মানসুসুম মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে ঐশী পদের মতো একটি ঐশী পদ হচ্ছে ইমামিয়াত। অর্থাৎ তারা যে 12 ইমামকে মানে তারা তাদেরকে নবী হিসাবেই স্বীকৃতি দেয়। শুধু কি তাই, তারা বলে যে নবী রাসূলদের মতোই, আচ্ছা আমি শুধু এটা বলে যাই, মর্মর্থটা বলে যাই, নবী রাসূলদের মতোই জন্মগতভাবে ছোট বড় যাবতীয় ভুল ত্রুটি থেকে ইমামরা সম্পূর্ণরূপে নিষ্পাপ, অর্থাৎ তারা মাসুম। নবী রাসূলরা যেমন মাসুম, ইমামরা ওই রকমভাবে মাসুম, তাদের কোনো ভুল ত্রুটি নেই। বিহারুল আনোয়ার 25তম খণ্ডের 211 নম্বর পৃষ্ঠা, মারাআতুল উকুল, আরও অনেক কিতাবে এসেছে। তাদের আকীদা হচ্ছে ইমামদেরকে চেনা এবং মানা ফরজ, তাদেরকে অস্বীকারী ব্যক্তি কাফের, তাদের প্রতি রাসূলের আনুগত্যের নেই আনুগত্য পোষণ করা আবশ্যক। উসুলুল কাফি 1ম খণ্ডের 110 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এখানে আরের বলছে ইন্নাল্লাহ তাআলা নাসাবা আলিয়ান আলামান বাইনাহু ওয়া বাইনা খালকিহি ফামান আরাফাহু কানা মুমিনান, আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুকে একটা মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, তার মাঝে এবং সৃষ্টির মাঝে একটা মর্যাদা দিয়েছেন। ফামান আরাফাহু কানা মুমিনান, যেই মর্যাদা বুঝবে সেই হচ্ছে মুমিন। ওমান আনকারাহু কানা কাফিরান, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী হিসেবে মানবে না সে হচ্ছে কাফের। ওয়ামান জালাহু কানা দাল্লান, যে ব্যক্তি এটা সম্পর্কে মানে জাহেল থাকবে সে হচ্ছে পথভ্রষ্ট। ওয়ামান নাসাবা মাহু শাইয়ান কানা মুশরিকান, আর এটার সাথে যারা অন্যকে জড়াবে সে হচ্ছে মুশরিক। ওয়ামান জাআ বিউলায়াতিহি দাখালাল জান্নাহ, আর যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর ওমরের উপরে যারা শ্রেষ্ঠত্ব দিবে
তারা হচ্ছে জান্নাতি, তারা হচ্ছে জান্নাতি। এরপর তারা বলছে, এটা রয়েছে তাদের উসুলুল কাফির প্রথম খণ্ডের 331 নম্বর পৃষ্ঠা। তাদের আরেকটা আকীদা হচ্ছে লাউ আন্না আবদান আমরাহুল্লাহু ফিমা বাইনা রুকনি ওয়াল মাকামি ওয়া ফিমা বাইনাল কবরি ওয়াল মিম্বারি ইয়াবুদু আলফা আমিন সুম্মা যুবিহা আলা ফিরাশিহি মাজলুমান কামা ইউযবাহুল কাবশুল আমলাহু সুম্মা লাকিয়াল্লাহা বিগাইরি উলায়াতিনা লাকানা হাকীকান আলা আল্লাহি তাআলা ইয়াকুব্বাহু আলা মানখারিহি ফি নারি জাহান্নাম নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলছে সওয়াবুল আমাল প্রথম মানে পৃষ্ঠা নাম্বার 251। তারা বলছে যে কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী জায়গায় সে যদি ইবাদত বন্দি করে, অথবা আল্লাহ রাসূলের কবর এবং মিম্বার অর্থাৎ রাউজাতুল রিয়াদুল জান্নাহ এখানে যদি সে আলফা আমিন 1000 বছরও যদি ইবাদত বন্দি করে, অতঃপর তাকে যদি মানে মাজলুম অবস্থায় হত্যা করা হয়, জবাই করা হয়, আর সে যদি আল্লাহর সামনে আসে, আর সে যদি আলী রাদিয়াল্লাহু আনহুর ইমামতকে এই 12 ইমামকে যদি না মানে, তাহলে আল্লাহ তাআলা তাকে মুখের উপর করে একদম উপর অবস্থায় তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের আকীদা হচ্ছে মান দাআল্লাহ বিনা আফলাহা ওয়া মান দাআহু বিগাইরিনা হালাকা ওয়াস্তাহলাকা। তাদের আকীদা হচ্ছে দোয়া করার সময় যদি ইমামদের নাম নেওয়া হয়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং সে সফল হবে। আর যে ইমামদের নাম উচ্চারণ করে দোয়া করবে না, তার দোয়া কবুল হবে না, সে নিজেও ধ্বংস হবে, অপরকেও ধ্বংস করার সে কারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের আকীদা হচ্ছে মান যারা কবর আবি আব্দুল্লাহ বাশশাত আল ফুরাত, আচ্ছা, মান যারা কবর আল হুসাইন ইবনে আলী ইয়াউম আশুরা আরিফান বিহাক্কিহি কামান যারাল্লাহ ফি আরশিহি নাউযুবিল্লাহি মিন যালিক। কিতাবুল মাজার প্রথম মানে 51 নম্বর পৃষ্ঠা। তারা বলছে যে ব্যক্তি আশুরার দিন, এই যে আশুরার দিন যারা আলীর হোসেন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা জেনে তার কবরকে জিয়ারত করবে, সে হচ্ছে ওই ব্যক্তির মতো যে আল্লাহ তাআলার আরশ জিয়ারত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য দেখবেন শিয়াদের মসজিদে সার্চ দিবেন, প্রত্যেক শিয়াদের মসজিদে হোসেন রাদিয়াল্লাহু আনহুর একটা কবর আছে এবং খুব সুন্দর করে সুসজ্জিত করে সাজানো আছে, এবং তারা মনে করে হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই আশুরার দিন কবর জিয়ারত করা ফরজ, যে কবর জিয়ারত করবে না সে কাফের, সে কাফের। সুতরাং এই কবর জিয়ারতকে তারা নেকির কাজ মনে করে। তারা বলছে আল আইম্মাতু মিন্না মুফাওয়াদুন ইলাইহিম ফামা আহাল্লু ফাহুয়া হালাল ওয়া মা হাররামু ফাহুয়া হারাম। ইমামরা হচ্ছে আমাদের পক্ষ থেকে, আল্লাহ নাকি বলছেন, মানে বলছেন জাফর তাদের ইমাম বলছে যে ইমাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারা যা হালাল করবে সেটা হালাল, তারা যেটা হারাম করবে সেটা হারাম। অর্থাৎ মানে ইমামরা হালাল হারাম করার ইচ্ছা রাখেন এবং তারা ক্ষমতা রাখেন। তাদের আরেকটা আকীদা হচ্ছে আন্নাসু আবিদুন লানা ফি তাআতি, মানুষরা হচ্ছে আমাদের বান্দা আনুগত্যের ক্ষেত্রে মানুষরা হচ্ছে আমাদের বান্দা। আরো যে কত যে আকীদা আছে, সুম্মা ইউতা বিনা ফানুজলিসু আলা আরশি রাব্বিনা। তাদের এক ইমাম বলছে আমাকে উপরে আরোহণ করা হলো, আমাকে নিয়ে যাওয়া হলো, অতঃপর আমাকে রবের আরশে বসিয়ে দেওয়া হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো তারা বিশ্বাস করে, এমনকি এগুলো তাদের কিতাবের কথা, তাদের আকীদার বইয়ের কথা। দেখেন তাদের হাদিস, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তারা 3 লক্ষ বানোয়াট হাদিস তৈরি করেছে, 3 লক্ষ বানোয়াট হাদিস তৈরি। তাদের কিছু হাদিস শোনাই আপনাদেরকে। প্রথমত হচ্ছে তাদের কিতাবুল ফাদাইল, নামও কত সুন্দর, কিতাবুল ফাদাইলের 110 নম্বর পৃষ্ঠা, বাবু বাদি ফাদাইলিল ইমাম আলী, ইমাম আলীর ফজিলত সম্পর্কিত অধ্যায়। এখানে একটা হাদিস বলছে লাউইজতামাতিল খলাইকু আলা হুব্বি আলী ইবনে আবি তালিব বা আবি তালিবিন মা খালাকাল্লাহু তাআলা নারা। এই পৃথিবীর সকল মানে সৃষ্টি যদি আলী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসায় একত্রিত হয় তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করতেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল আমালি লিতুসির আরেকটা কি মানে কিতাব আছে, এখানে তাদের একটা হাদিস আছে, মা মিন আবদিন ওয়ালা উম্মাতিন ইয়ামুতু ওয়া ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন হুব্বি আলিয়িন ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। একদম হাদিসের মতো করে এবারত দিয়ে সে বলছে, কোনো ব্যক্তি অথবা কোনো উম্মত যদি মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে
তার অন্তরে আলী রাদিয়াল্লাহুর ব্যাপারে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ ভালোবাসা আছে, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। এখানে আরেকটা এই মানে তাদের কিন্তু সুন্দর সুন্দর নাশিদ গায়, ইয়া আলী, আরো কি যে আনাসায়ের, এদের অনেক আকীদা আছে। মানুষ এটা জোশের সাথে মনে করে যে এগুলো জিহাদি গান, এগুলো হচ্ছে শিয়াদের ভ্রষ্ট আকীদার এগুলো মানে সঙ্গীত। এমনকি দেখবেন এরা সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, দেখবেন যে দাড়ি চাচা কিছু মানে আছে, এরা প্রতিযোগিতার আয়োজন করে এদের ইরানি আয়োজন করে, অনেক সুন্দর করে তেলাওয়াত করে, আর মানুষ ফিদা হয়ে যায় তাদের তেলাওয়াত শুনে। অথচ তাদের আকীদা কত ভ্রষ্ট। তারা যে মানে নাশিদগুলো গায়, এই নাশিদের ব্যাপারে হাদিস আছে তাদের। সেই হাদিসটা কি? মান আনশাদা ফিল হুসাইনি শি'রান ফাআবকা ওয়াহিদান ফালাহুল জান্নাহ। কেউ যদি কোনো হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নাশিদ গেয়ে অথবা মানে কবিতা পাঠ করে যদি একজনকে কাঁদাতে পারে, তাহলে সে জান্নাতি। ওয়ামান আনশাদা ফিল হুসাইনি, আর সে হোসেন আলাইহিস সালাম, তারা আলাইহিস সালাম বলে, দেখবেন হোসেন শরিয়া দিয়ে বিসর্গ দেয়। হোসেন রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তারা কখনো রাদিয়াল্লাহু আনহু বলে না, আলাইহিস সালাম কাদের ক্ষেত্রে ব্যবহার হয়? নবীদের ক্ষেত্রে। আর এই শানটা তারা দেয় ইমামদেরকে। যে ব্যক্তি একটা কবিতা আবৃত্তি করবে হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, ফাবাকা, নিজে কেঁদে ফেলবে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত। আর যে ব্যক্তি কবিতা আবৃত্তি করবে কিন্তু কান্না না আসলেও, ফাতাবাকি, কিন্তু কান্নার ভান করবে, ফালাহুল জান্নাহ, তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আরো যে কত বলবো, খলাকাল্লাহু মিন নূরি ওয়াজহি আলী ইবনে আবি তালিব ৭০,০০০ মালাকিন। আরেকটা হাদিস তাদের, আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুর নূর থেকে ৭০,০০০ ফেরেশতা সৃষ্টি করেছেন। ইস্তাগফিরুনা লাহু ওয়া লিশিয়াতিহি ওয়া লিমুহিব্বিহি ইলা ইয়াউমিল কিয়ামা। যারা আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য, শিয়াদের জন্য এবং আলীকে যারা ভালোবাসে তাদের জন্য কিয়ামত পর্যন্ত তাদের জন্য ইস্তেগফার পাঠ করতে থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, আরেকটা এদের আরো কিছু মানে বিষয় আছে, যেমন মানে আলী রাদিয়াল্লাহু আনহু রুবুবিয়তের ক্ষেত্রে তারা বলে যে আলিয়ু ফারউম মিন ফুরুই রুবুবিয়তিল্লাহি তাআলা। আলী রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর রুবুবিয়তেরই একটা অংশ। রুবুবিয়ত মানে কি? আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা পরিচালনা, এই যাবতীয় কিছু, এটার অন্যতম রুবুবিয়তের একটি অংশ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। নাউযুবিল্লাহ মিন যালিক। উসুল কাফির প্রথম খণ্ডের ১৪৩ নম্বর পৃষ্ঠায় আরো বর্ণিত হয়েছে যে তাদের ইমামগণ স্বয়ং আল্লাহর নাম এবং তাদের সুমহান গুণাবলীর দ্বারা বিশেষায়িত। আসমা ও মানে যে সিফাতগুলো আছে, যেমন আল্লাহ তাআলা গফুর, এটা যেমন আল্লাহ তাআলার শানে যেমন এটা প্রযোজ্য, এটা ইমামদের শানেও প্রযোজ্য, তিনিও ক্ষমা করতে পারেন। যেমন আর রাজ্জাক, এই মানে রিজিক দাতা, এটা যেমন আল্লাহর শানে, এটা একটা সিফাতি নাম, আল্লাহর শানে যেমন যায়, অন্যভাবে ইমামদের সাথে যায়। কেন? কারণ এটা হচ্ছে হুলুল, মানে আল্লাহ তাআলার একটা অংশ রয়েছে হচ্ছে ইমামদের মধ্যে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের মানে এই হুলুল আকীদা, আন্নাল্লাহ ইয়াহুল্লু ফি আহাদি মিন খালকিহি, আল্লাহ তাআলা ইমামদের মধ্যে হুলুল রয়েছেন, মানে অনুপ্রবিষ্ট রয়েছেন। আলী আলাইহিস সালাম হুয়া তাজাল্লিল আযীম লিল্লাহি তাআলা। নাউযুবিল্লাহ মিন যালিক। তারা বলছে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আল্লাহ তাআলা একটা তাজাল্লি, আল্লাহ তাআলা একটা নূর। এই জন্যই তারা বলছে এই আকাশ জমিন আল্লাহ আলী রাদিয়াল্লাহু নূর থেকেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। মহাবিশ্বের সকল ঘটনাবলী ও প্রাকৃতিক নিয়মকানুন ইমামদের নির্দেশেই এবং তাদের কর্মকাণ্ডেরই অংশ। বিহারুল আনোয়ার ২৭তম খণ্ডের ৩৩ নম্বর পৃষ্ঠা। আচ্ছা, সংক্ষেপে বলি, ইমামগণ অতীত এবং ভবিষ্যতের যাবতীয় গায়েবের জ্ঞান রাখেন। শিয়াদের তাফসিরে রয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, তাদের আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইবলিসের চেয়েও কঠিন শাস্তি দান করবেন। নাউযুবিল্লাহ মিন যালিক, আল ইয়াযু বিল্লাহ। তাদের তাফসিরে ইয়াশি ২য় খণ্ডের ২৪০ নম্বর পৃষ্ঠা, তাফসিরে সাফি ৩য় খণ্ডের ৩৪ নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বুরহান ৪র্থ খণ্ডের ৩১৭ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে আল্লাহ নাকি ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইবলিসের চেয়েও কঠিন শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আর তাদের আকীদা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রিসালাতের একমাত্র দায়িত্ব ছিল কোরআনের ব্যাখ্যা শুধু আলীর কাছেই দেওয়া এবং আলীর মর্যাদা, জগৎবাসীর কাছে আলীর মর্যাদা তুলে ধরা। এটাই ছিল হচ্ছে আল্লাহ রাসূলের রিসালাতের একমাত্র দায়িত্ব। ইমামকে চেনা এবং মানা ফরজ, তাদেরকে যারা অস্বীকার করবে তারা কাফের, এটা তো বললাম। ইমামদের নিকটে ফেরেশতারা আসা যাওয়া করেন,
তাদের মানে ইয়েতে রয়েছে যে তাদের একটা মুসহাফ রয়েছে, যে মুসহাফে এই কোরআনের কোনো অংশ নেই, নতুন রূপে একটা মুসহাফ রয়েছে যেটা নাকি গোপন করা হয়েছিল, সেটা পরবর্তীতে তারা পেয়েছে। যারা সুন্নি, এই যে আমাদের মধ্যে যারা সুন্নি, বিহারুল আনোয়ারের 8ম খণ্ডের 368 নম্বর পৃষ্ঠা থেকে 70, উসুলুল কাফির 1ম খণ্ডের 239 এবং 8ম খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় আমি সঙ্গে বলছি, তারা বলছে শিয়ারা সুন্নিরা, অর্থাৎ যারা আমরা সুন্নি, তারা হচ্ছে জাহান্নামী, তারা কাফের, তারা নাপাক, তারা জানাজার সালাত আদায় করা নাজায়েজ, তাদের জবাই করা পশু খাওয়া অবৈধ, তারা ব্যভিচারের সন্তান, তারা বানর শুকুরের মতো এবং তাদেরকে হত্যা করা ওয়াজিব। নেন এবার যারা ইরানকে আইডল মনে করেন, যারা তাদের মানে জানাজার সালাত আদায় করেন, নাউজুবিল্লাহ মিন যালিক, তথাকথিত একজন ইসলামী দলের সংগঠনের দায়িত্বশীলরা ঢাকা ইউনিভার্সিটিতে আলী খামেনির মানে মৃত্যুতে তারা জানাজার সালাতে অংশগ্রহণ করছে, জানাজা গায়েবানা জানাজা করছে এবং ইরানের পতাকা মাথায় তুলে ইমানের চেতনা দেখায় তারা। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা যদি তাদের কিতাব পড়তো তাহলে হয়তো তওবা করতো। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করা 20 বার হজ করা এবং উমরা করার চেয়ে অধিক উত্তম। নাউজুবিল্লাহ মিন যালিক। আরও অনেক রয়েছে, এগুলো মানে বলতে মানে ঘেন্না লাগে। এই জন্য তালহা ইবনে মুসাররিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আর রাফিজাতু লা তুনকাহু নিসাউহুম ওয়া লা তুকালু যাবাইহুহুম লিআন্নাহুম আহলু রিদ্দা। রাফিজিদের বিয়ে করা যাবে না, তাদের মেয়েদেরকে বিয়ে করা যাবে না, তাদের গোশত খাওয়া যাবে না, তাদের জবাই করা, তার কারণ তারা হচ্ছে ধর্মত্যাগী। তিনি বলতেন, লাউলা আন্নি আলা তাহারাতিন লা আখবারতুকুম বিমা তাকুলুহু রাওয়াফিজ। আমি যদি ওযুরত অবস্থায় না থাকতাম তাহলে আমি তোমাদেরকে বলতাম রাফিজিরা কি কি আকীদা পোষণ করে, কি কি বলে। মানে তিনি ওযুরত অবস্থায় এদের আকীদাগুলো বলতেও তিনি ইতস্তত বোধ করতেন। কিছু তো মানে কয়েকটা, শুধু আমি তো কয়েকটা বললাম, আরো যে কত যে মানে 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 কি বলে টাসকি খাওয়ানোর মতো যে আকীদা আছে, আপনি অবাক হয়ে যাবেন যে এইরকম আকীদা তারা পোষণ করে, আর তাদেরকে আমরা মুসলিমের আইডল মনে করতেছি। লা তাসুব্বু, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন তাদের ব্যাপারে, যেমন আরেকজন মানে মুহাদ্দিস মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরিয়াবি, তাদেরকে বলা হতো, আচ্ছা শিয়ারা তো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা তো তাকবীর দেয়, তাহলে তাদের মৃত্যুর পরে কি তাদের জানাজার সালাতে অংশগ্রহণ করা যাবে? তখন তিনি বলছেন, লা তামাসসুহু বিআইদিকুম, খবরদার হাত দিয়ে এদেরকে স্পর্শ করবে না। ওয়ারফাউহু বিল খাশাবি হাত্তা তুয়ারুহু ফি হুফরাতিহি, তাদেরকে হাত দিয়ে স্পর্শ করে লাঠি দিয়ে ঘুচিয়ে ঘুচিয়ে এদেরকে মানে নর্দমার ভিতরে অথবা গর্তের ভিতরে ফেলে পুঁতে ফেলবে। তিনি তাই বলছেন। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা উবালি সাল্লাইতু খালফাল জাহমি ওয়ার রাওয়াফিদি আম সাল্লাইতু খালফাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়ালা ইউসাল্লিমু আলাইহিম ওয়ালা ইউআদুনা ওয়ালা ইউনাকাহুনা ওয়ালা ইয়াশহাদুনা ওয়ালা তুকালু যাবাইহুহুম। তিনি তার বিখ্যাত কিতাব খলকু আফআলিল ইবাদ, তিনি বলছেন, আমি পরোয়া করি না আমি কোন জাহামি রাফিজদের পিছনে সালাত আদায় করলাম নাকি ইহুদি নাসারাদের পিছনে সালাত আদায় করলাম। মানে তিনি শিয়াদেরকে ইহুদি নাসারাদের মতোই মনে করতেন। তিনি বলতেন তাদেরকে সালাম দেওয়া যাবে না, তারা রোগী হলে তাদেরকে দেখতে যাওয়া যাবে না, তাদেরকে বিয়ে করা যাবে না, তাদের জানাজাতে অংশগ্রহণ করা যাবে না, তাদের জবাই করা গোশতও খাওয়া যাবে না। এইবার বলেন, এই যে এই আকীদাগুলো সত্ত্বেও আরো আকীদা আছে, সেগুলো আমি বললাম না। এরপরেও কোন লোক যদি মনে করে যে শিয়ারা হচ্ছে মুসলিম, শিয়ারা হচ্ছে সৌদি আরব কি করতেছে এই উম্মাতের জন্য, শিয়ারা কত কিছু করতেছে, শিয়ারা এই মানে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তেছে, মানে ঠোঁটের যুদ্ধ করতেছে তারা, এই জন্য আলীর মানে তারা ভালোবাসে মানে শিয়াদেরকে, এমনকি তারা এই যে খেলা হচ্ছে ইরানের সাপোর্ট করা নাকি ইমানের অংশ, ইমানের ছায়া ইরানের সাপোর্ট করা এই মানে মানে কি বলে এই ওয়ার্ল্ড কাপে ইরানের সাপোর্ট করা নাকি ইমানের অংশ। আর তারা কি করতেছে, মাঠে যাওয়ার সময় কোরআনে চুমু খেয়ে তারা মাঠে ঢোকে, দেখলে মনে হয় মানে তারাই তো সাচ্চা ইমানদার। তারা যখন আল্লাহু আকবার ধ্বনি দেয় মনে হয় যে এরা কতই নাকি, অথচ তারা তো আপনাকে আমাকে কাফের মনে করে, আপনাকে আমাকে যারও সন্তান মনে করে, বানর শুকুরের চেয়েও নিকৃষ্ট মনে করে। এই জন্যই তো তারা সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করেছে, আর এই হত্যা করাকে তারা নেকের কাজ মনে করেছে। তারা ইহুদিদের মাধ্যমে ফিলিস্তিনের ভূখণ্ডে অসংখ্য লক্ষ লক্ষ মুসলিমদেরকে তারা হত্যা করেছে, এই হত্যা করা তারা নেকের কাজ মনে করে।
তারা যে মিসাইল বানায়, ক্ষেপণাস্ত্র বানায় শুধু মক্কা মদিনাকে দখল করার জন্য, মক্কা মদিনাকে দখল করার জন্য, তারা আপনার আমার জানের শত্রু, পাইলে তারা আমাকে হত্যা করে ফেলবে, আর আমরা তাদের জন্য মায়া কান্না কাঁদি। নাউজুবিল্লাহ মিন যালিক, আল ইয়াযু বিল্লাহ। এই 10 মুহররমের যত কিছু বেদাত শিরকি কর্মকাণ্ড চালু হয়েছে, সবকিছু শিয়াদের মাধ্যমে চালু হয়েছে। বাগদাদের 351 হিজরিতে মুইজুদ্দৌলা শিয়া গভর্নর ছিল, যে তার মাধ্যমে সর্বপ্রথম এই 10 মুহররমকে তারা ঈদের দিন ঘোষণা করে। এমনকি 18 জিলহজকে, অর্থাৎ যেদিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছেন, সেদিন তারা ঈদে গদিরে খুম হিসেবে তারা লালন পালন করে। এই জন্য শিয়াদের অনেক কিছুই আমাদের ভিতরে চলে এসেছে, আমরা জানি না। বাগদাদ খেলাফত ধ্বংস হয়েছে এই শিয়াদের কারণে। এরা হচ্ছে মুসলিম উম্মার বিস্ফোর। সাধারণ মুসলিমরা এদের সম্পর্কে জানে না বলেই এরা মুসলিমদের আইডল মনে করে। আমেরিকা এবং ইরান যুদ্ধ হচ্ছে, কুকুর এবং শিয়ালের যুদ্ধ হচ্ছে, কে জিতলো কে হারলো মুসলিমদের খুশি হওয়ার কোনো কারণই নাই। আবার এদেরকে সৌদি আরবের চেয়ে এদের মর্যাদাকে গ্লোরিফাই করে। আবার নাউজুবিল্লাহ মিন যালিক, ঘৃণাও লাগে না। এই আকীদা তাদের ব্যাপারে জানার চেষ্টা করেন, এই জানাটাও আমাদের ইমানের অংশ। যারা এই রকম আকীদা পোষণ করে তারা নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে তারা কাফের। এবং যারা তাদেরকে কাফের মনে করবে না, তারাও কাফের। এটা আমার কথা না, এটা ইমামদের কথা, এটা আমার কথা, এটা কোরআন হাদিসের কথা। যারা আল্লাহর ক্ষমতায়, আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা সাহাবী হিসেবে আমরা জানি, তাকে আশারুল মুবাশশির হিসেবে একজন জান্নাতপ্রাপ্ত মানুষ হিসেবে আমরা অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আদৌ আমরা তাকে আল্লাহর মর্যাদা দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আল্লাহর মর্যাদা দিতে পারি না। আল্লাহর শান যেটা আল্লাহর শানে যায় সেটা তাকে আমরা দিতে পারি না। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। সুতরাং কবে আমাদের হুঁশ হবে, কবে আমরা ইহুদি নাসারাদের লেজুরবৃত্তি করব, আর কবে আমাদের তাদের প্রভাব থেকে আমরা মুক্ত হব? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের আকীদাকে যাবতীয় ভ্রষ্ট এবং ভ্রান্ত মতবাদ থেকে, আমাদের আকীদা এবং আমলকে পরিশুদ্ধ করুন। আমাদের কৃষ্টি কালচার থেকে, এদের প্রভাব থেকে আমরা যেন মুক্ত হতে পারি। কারণ এরা দীর্ঘদিন আমাদের দেশ শাসন করেছে, আমাদের রক্তে রক্তে এদের অনেক কৃষ্টি কালচার চালু হয়ে আছে। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون.